রাহমাতুল লিল আলামিনের জমানায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন। নামাজ পড়েন, কিন্তু প্রতিদিন আলকামা মসজিদে নববীতে আসতো। কয়েকদিন হয়ে গেল আলকামা তো আর মসজিদে আসেন না। নবী আমার সাহাবীদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমার আলকামা নামাজে আসতো, কিন্তু কয়েকদিন হয়ে গেছে নামাজে আসে না, কারণটা কি? তার কোনো সমস্যা হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা তার কোনো সমস্যা হতেও পারে। এবার রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে পাঠানোর ইচ্ছা করলেন যে যাও, তোমরা যাইয়া দেখো আলকামার কি খবর। নবী আমার উম্মতের তো দরদি ছিলেন। সাহাবী একজন নামাজে আসেন না, রাসূলের মনে শান্তি নাই। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে পাঠান, যাও যাইয়া দেখো আমার আলকামার কি অবস্থা, একটু তালাশ করো। এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একজন মহিলা দূর থেকে এদিকে আসতেছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন উনি হলেন নবীর সাহাবী আলকামার স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে কোন। আলকামার স্ত্রী উপস্থিত হইলেন, রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন। সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, আমার স্বামী বড় সমস্যার মধ্যে পড়েছে, মুমূর্ষ অবস্থায় আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যেটাকে আমরা বলি সকরাতুল মাউত, মৌতের সকরাতের মধ্যে আছে। আলকামার স্ত্রী বলেন, আমার স্বামী আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিন্তু সমস্যা হলো তার জবানে তো কালেমা আসতেছে না। আল্লাহু আকবার, জোরে কোন। মনের কান লাগে শুনবেন যুবক ভাই, কোন মাকে কষ্ট দিতেছ, কোন বাবাকে তুমি কষ্ট দিতেছ? স্ত্রীর মহব্বতে পইরা, স্ত্রীর ভালোবাসায় পইরা, সন্তানাদিদের ভালোবাসায় বইরা মা বাবারে বইলা যাও। মা তাকে ভাঙ্গা করে, বাবা তাকে ভাঙ্গা করে, আর তুমি সন্তান পাকা ঘর বানাইয়া ওইখানে বসবাস করো। যেই মা তোমারে প্রস্রাবে শুইতে দেয় নাই, যেই মা তোমারে পায়খানায় শুইতে দেয় নাই, ওই মারে আজকে তুমি ভাঙ্গা করে রাখো, আর তুমি তোমার স্ত্রী নিয়ে বড় আরামে থাকো। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? মনের কান লাগে শুনবা, কষ্ট দেওয়ার জন্য বলি না, তোমার আমার ভালোর জন্য আলোচনা, যেন আমরা আখিরাতে আটকা না পড়ি, জাহান্নামে যেন যেতে না হয়, এই জন্য বলা। কষ্ট দেওয়ার জন্য বলি নাই, বুঝানোর জন্য বলতেছি। আলকামা রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষ অবস্থায় সাহাবী, কিন্তু কালেমা নসিব হইতেছে না। আলকামার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শত চেষ্টা করেছি, কিন্তু কালেমা তো পড়তেছে না। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে পাঠাইলেন। আবু বকরকে বললেন, তুমি যাও, যাইয়া দেখো কেন আলকামা কালেমা পড়তে পারে না, তারে তালকিন দাও। নবীর আদেশ শুনে সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। যাইয়া দেখেন তার অবস্থা বড়ই খারাপ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, কিন্তু জবানে কালেমা আসতেছে না। আবু বকর সহ সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিতেছেন, কিন্তু তাদের তালকিনে তো কাজ হয় না, তাদের তালকিনে কালেমা পড়তে পারেন না। সাহাবীরা আবার নবীর কাছে আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার কাছে আমরা তালকিন করেছি, কিন্তু গো নবী, আপনার সাহাবী আলকামার জবানে কালেমা আসে না। এবার নবী আমার বললেন, তোমরা যাও, আবার যাইয়া বলো আলকামার মা বাবা দুনিয়াতে জীবিত আছে কিনা,
যদি দুনিয়াতে জীবিত থাকে তাইলে তার কাছে আছে কিনা, যদি তার কাছে না থাকে তাইলে কোথায় থাকে, তোমরা সংবাদ নিয়ে আসবা। সুবহানাল্লাহ পড়ে। আধ্যাত্মিক ডাক্তার আমাদের ছিলেন আমাদের রাহমাতুল লিল আলামিন। কোন মানুষের ভিতরে কি রূপ নবী দেখেই চিনতে পারতেন। সুবহানাল্লাহ, জোরে জোরে পড়েন। এ সবা সরকার কি বাতে সুনা, হে সবা সরকার কি বাতে সুনা, সৈয়দি अबरार की बातें सुना, सैयदी अबरार की बातें सुना, जरा उस यार की बातें सुना, जरा उस यार की बातें सुना, सैयदी अबरार की बातें सुना, सैयदी अबरार की बातें सुना। हम न जाने कब मदीने जाएंगे, हम न जाने कब मदीने जाएंगे, तो मेरे सरकार की बातें सुना, तो मेरी सरकार की बातें सुना, जरा उस यार की बातें सुना, जरा उस यार की बातें सुना, सैयदी अबरार की बातें सुना, सैयदी अबरार की बातें सुना। আলহামদুলিল্লাহ, হলিমপুর নূরে মদিনা নুরারি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার সরেতাজ শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা সানাউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, মাওলানা আব্দুস সামাদ সাহেব দামাত বারাকাতুহুম, জাতির খান্ডারি, জাতির বিবেক, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, মুরব্বিয়ানে ইজাম, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলে আমাদের অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? আরেকটু আওয়াজ করে কোন লাভ না লস? লাভ। সুতরাং আল্লাহর নাম নিতে, আল্লাহর শুকরিয়া আদায় করতে যত বড় আওয়াজ দেওয়া যায় ততই লাভ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের আগেও বলেছি যে আমার আলোচনার পরেই
আমাদের বিশেষ আকর্ষণ নুরানি শিশু শিক্ষা প্রদর্শনী করানো হবে। সুতরাং এখনও যারা ঘোরাফেরা করতেছেন আমি অনুরোধ জানাবো আপনারা প্যান্ডেলে চলে আসেন। তারা যখন দেখানো শুরু করবে বেশি সময় হবে না, তখন যদি মনে করেন আমি যাই গিয়ে পাবো, আসবেন ঠিকই, কিন্তু প্রদর্শনী আর দেখতে পারবেন না। আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার বাগনা এত সুন্দর একটা প্রদর্শনী দেখাইবে, কিন্তু আপনার ভাগ্যে এটা জুটবে না। সুতরাং এই সৌভাগ্য যদি অর্জন করতে হয়, এই ছোট্ট বাচ্চাদের প্রদর্শনী যদি দেখতে হয়, তাইলে অনুরোধ জানাবো আপনারা বাড়িঘরে না বসে, আড্ডা গল্প গুজবে না বসে প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ আমাদের সকলকে আসার তৌফিক দিন। সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিস সমূহকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব বিতৌফিকিল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দেন। সকলে পড়ি আমিন। আরেকটু আওয়াজ দেয়া কোন আমিন। দুনিয়ার জমিনে আমরা যে অস্তিত্ব নিয়ে আছি, আমাদের অস্তিত্বের পিছনে দুইটা মাধ্যম আছে। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। কথা ক্লিয়ার বোঝা যায় তো? আমরা দুনিয়াতে অস্তিত্ব নিয়ে আছি। এই যে আমি আছি, আপনি আছেন, এটাই আমাদের অস্তিত্ব। এই যে আমরা অস্তিত্ব নিয়ে আছি, এই অস্তিত্বে থাকার পিছনে দুইটা মাধ্যম। কয়টা? যেমন মনে করেন আজকের যে প্যান্ডেলটা আমরা সাজাইলাম, এই প্যান্ডেলটা এখন একটা অস্তিত্ব নিয়ে আছে। এই যে প্যান্ডেলটা অস্তিত্ব নিছে, এর মাধ্যম কি? জায়গায় জায়গায় খুঁটি। যদি খুঁটি না থাকতো, যদি ফিলার না থাকতো, বলেন তো শুনি, এই প্যান্ডেলকে এভাবে আমাদের মাথার উপরে এইভাবে থাকতে পারতো না। তাইলে বোঝা গেল এই প্যান্ডেল, এই কাপড়, এই পর্দার অস্তিত্বের পিছনেও মাধ্যম আছে। সেটা হলো জায়গায় জায়গায় খুঁটি দেওয়া হয়েছে, ফিলার দেওয়া হয়েছে। তো আমরাও দুনিয়াতে অস্তিত্ব নিয়ে আছি, আমাদের অস্তিত্বের পিছনেও দুইটা মাধ্যম আছে। এই দুইটা মাধ্যমের আলোচনা এবং তাদের হক নিয়ে কিছু আলোচনা করব, এরপরে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এক নম্বরের মাধ্যম, আমরা যে দুনিয়াতে অস্তিত্ব নিয়ে আসি, এর এক নম্বরের মাধ্যমকে তিনি হলেন আমাদের রব আল্লাহ। আওয়াজ করে কোন? কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে না বানাইতেন, সৃষ্টি না করতেন, তাইলে কি আমার মতো সাজিদ এখানে বসার কোনো সুযোগ হইতো না। কেন হইছে? আল্লাহ আমারে বানাইছেন বিদায়ী আমি আছি। আর দুই নম্বরের মাধ্যম হলেন মা এবং বাবা। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমাদের অস্তিত্বের পিছনে এক নম্বরের মাধ্যম কি? আওয়াজ করে কোন? কি? আল্লাহ। আর দুই নম্বরের মাধ্যম মা এবং বাবা। এবার আসুন, আল্লাহ যেহেতু আমাদেরকে অস্তিত্বে নিয়ে আনছেন, সুতরাং আল্লাহর কিছু হক আমাদের উপরে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আছে। সেটা কি হক? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার হাবিব, আমি আল্লাহ হলাম আপনার রব। আমি রব, আপনাকে আদেশ দিতেছি, আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করতে পারবা না। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন তো শুনি, আমরা কার ইবাদত করি? আরেকটু আওয়াজে বলেন, কার? আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদতি করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি যদি তোরে না বানাইতাম, এই দুনিয়ার জমিনে তুই অস্তিত্ব পাইতি না। এরে বান্দা, তোরে যদি আমি সৃষ্টি না করতাম, এই দুনিয়ার জমিনে তুই থাকতে পারতি না। আমি আল্লাহ
তোরে বানাইছি বিদায় দুনিয়াতে তুমি আছো, সুতরাং আমি আল্লাহর হক আছে, আমি আল্লাহর হক হলো বান্দা, আমি তোমারে তো কিছু দিলাম। বান্দা তোমার যা দরকার সব আমি আল্লাহ দিতেছি। বান্দা তোমার খানার দরকার খাবার দিতেছি। বান্দা তোমার পরিধানের জন্য বস্ত্রের দরকার, আমি আল্লাহ তোমারে বস্ত্রের ব্যবস্থা করে দিতেছি। আল্লাহ তাআলা বলেন বান্দা চলার জন্য রাস্তার দরকার, আমি আল্লাহ তোমার রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার থাকার জন্য বাসস্থান দরকার, আমি আল্লাহ তোমাকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়ার জমিনে যদি তোমাকে কোনো মানুষ 500 টাকার জায়গায় 600 টাকা দিয়ে দেয়, তাহলে পরের দিন ওই মানুষটা তোমার ডাকার আগেই তার কাছে চইলা যাও, কারণ তুমি মনে করেছো ওই লোক বড় ভালো, কারণ 500 টাকার রোজের মধ্যে সে আমারে 600 টাকা দিছে, তার মতো মানুষ আর হয় না। সুতরাং সে আমারে ডাকার আগে আগে আমি যেন তার কাছে চলে যাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমি 5 টাকার জন্য গোলাম হয়ে যাইতে রাজি, আর আমার আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ তোরে তো কিছু দিলাম, আমি আল্লাহ তোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিতেছি, আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি, আর বানানোর পরে তোর যা দরকার সব আমি আল্লাহ তোরে দিতেছি। সুতরাং আমি আল্লাহর গোলামি ছাড়া তুই কার গোলামি করবি? আল্লাহ বলেন বান্দা শুন, আমি আল্লাহ তোরে বড় আদর করি, আমি আল্লাহ তোরে সব কিছু দেই, সুতরাং আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কাহারও গোলামি করতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ আমাদেরকে কেমন সম্মানী করেছেন জানেন? আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন নূরের মাধ্যমে, আর আমাদেরকে বানাইছেন মাটির মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিলেন, যদিও ফেরেশতা তোমাদেরকে নূরের মাধ্যমে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ মাটির মাধ্যমে বান্দা বান্দি বানাইছি। এ ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যেই বান্দা বান্দিরে মাটির মাধ্যমে বানাইছি, ওই বান্দা বান্দি তোমাদের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কোন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আপনারা যারাই আসতেছেন শুধু ওই কোণা নিয়ে বসতেছেন, অনুগ্রহ করে বলতেছি, অনুগ্রহপূর্বক অনুরোধ করতেছি আপনারা এদিকে আসেন একটু, আমার সুবিধার্থে আর কি, অন্যথায় শুধু আপনাদের এইদিকেই তাকাইতে হয়। এদিকে আসেন, একটু অনুগ্রহ করে চলে আসেন, জায়গাটা পূর্ণ করে বসেন। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, অস্তিত্ব দিয়েছি, তোমাদের অস্তিত্বের পিছনে সর্বপ্রথম মাধ্যম হলাম আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক কি? আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কাহারও গোলামি করতে পারবা না। আল্লাহ ছাড়া কাহারও গোলামি করা যায়? যায় না। 2 নম্বরের মাধ্যম আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার গোলাম বান্দা বান্দি তোমরা শুনো, দুনিয়ার জমিনে তোমরা অস্তিত্ব নিয়ে আসো, এর পিছনে 2 নম্বরের মাধ্যম হলো তোমাদের মা এবং তোমাদের বাবা। সুবহানাল্লাহ, জোরে কোন। কারণ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আমাদেরকে লালন পালন করান কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। আল্লাহ তো বানাইছেন, সৃষ্টি করছেন, সৃষ্টির পরে আমাদেরকে যে লালন পালন আল্লাহ করান, এটা কার মাধ্যমে করান? আরেকটা আওয়াজে বলেন কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। কারণ যদি আমার মা আমার বাবা আমারে লালন পালন না করত, তাহলে আমার মতো মানুষ আজকে এখানে আসার মতো কোনো ক্ষমতা ছিল না। ঠিক কিনা কোন?
আমার মা যদি আমাকে ছোটবেলায় লালন পালন না করত, আমার মতো আপনার মতো মানুষ দুনিয়াতে চলাফেরা করার কোনো সুযোগ ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলেন 2 নম্বরের মাধ্যম হলো তোমাদের মা এবং বাবা। সুতরাং বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তাআলা যেহেতু 1 নম্বরের মাধ্যম, আমি আল্লাহর হক প্রথমে আদায় করো, সেটা হলো আমার গোলামি। আমি ছাড়া কাহারও গোলামি করবা না। আর 2 নম্বরের মাধ্যম যেহেতু তোমাদের মা এবং তোমাদের বাবা, এই জন্য তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। এখন প্রশ্ন হতে পারে, আমাদের অস্তিত্বের পিছনের 1 নম্বরের মাধ্যম হলেন আল্লাহ, এই জন্য আমরা আল্লাহর গোলামি করতে হয়। তাইলে তো বোঝা গেল 2 নম্বরের অস্তিত্ব মাধ্যম যেহেতু মা এবং বাবা, তাইলে মা বাবার গোলামিও করা লাগবে, ইবাদত করা লাগবে। প্রশ্ন আসে কি আসে না? কিন্তু আমাদেরকে স্পষ্ট বুঝে রাখতে হবে, ইবাদত করতে হবে এমন এক সত্তা, যেই সত্তা সব কিছু থেকে অমুখাপেক্ষী, যেই সত্তার কাছে সবাই মুখাপেক্ষী এবং তিনি সবার থেকে অমুখাপেক্ষী। এই হিসেবে আল্লাহ তাআলা হলেন এমন এক রব। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ হলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি জানায়ে দিন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর কোনো দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহ হলাম সমাদ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আপনি জানায় দিন আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ, জোরে কোন। সুতরাং আল্লাহ যেহেতু কোনো কিছুর মুখাপেক্ষী নয়, এই জন্য ইবাদত গোলামি করব কার? আল্লাহর। আর মা বাবা কিন্তু সন্তানের মুখাপেক্ষী, অন্যান্য মানুষের মুখাপেক্ষী, তার স্বামীর মুখাপেক্ষী, তার শ্বশুরের মুখাপেক্ষী। সুতরাং যারাই কোনো কিছুর মুখাপেক্ষী হয় তাদের কোনো দিন ইবাদত করা যায় না, ঠিক কিনা বলে? আমাদের হিন্দু ভাইরা যারা আছেন মূর্তির পূজা করেন কি করেন না? আমার প্রশ্ন হলো, মূর্তি তাদের মুখাপেক্ষী কিনা? মূর্তি তাদের মুখাপেক্ষী, কারণ তারা যদি মূর্তিরে না বানায় মূর্তি হবে না, ঠিক কিনা বলেন? মূর্তিকে যদি তারা দাঁড় না করায় মূর্তি দাঁড়াইতে পারে না। মূর্তিকে যদি তারা মন্দিরে না নেয় মূর্তি যাইতে পারে না, ঠিক কিনা কোন? জায়গায় জায়গায় মূর্তি সবার মুখাপেক্ষী, কিন্তু মূর্তি এমন একটা জিনিস যেটা কোনো মানুষকে কিছু দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, ঠিক কিনা কোন? এই জন্য যেহেতু মূর্তি মুখাপেক্ষী, সুতরাং মূর্তির পূজা করা যাবে না। অনেকে পীরের পূজা করে, পীরের পায়ে সেজদা দেয়। পীর যেহেতু মুখাপেক্ষী, পীরেরও ইবাদত, পীরকেও সেজদা করা যাবে না। ইবাদত করবা একমাত্র কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কার? একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা, যেহেতু তোমার মা বাবা তোমাদের মুখাপেক্ষী, আরো মানুষের মুখাপেক্ষী, সুতরাং তাদের কোনো ইবাদত করা যাবে না, তাদের পায়ে সেজদা করা যাবে না। বরং যেটা করতে হবে তাদের হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, এ আমার গোলামের দল শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিলাম তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। সুন্দর আচরণ, নম্র ভদ্র আচরণ।
এখন প্রশ্ন হলো, আমি কেন আমার মা বাবার সাথে সুন্দর আচরণ করব? কোন কারণে করব? কারণ হলো, আমি যেইভাবে ছোটবেলায় মা বাবার মুখাপেক্ষী, এমন একটা সময় সামনে আসবে যতক্ষণ মা বাবা আমার মুখাপেক্ষী হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে তো সমান সমান। কেন আমি আমার মা বাবার সাথে সুন্দর আচরণ করব? এবার আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইতে চান, বান্দা এবার তুমি শুনো, এই দুনিয়ার জমিনে বন্ধু বন্ধুর সাথে সুন্দর আচরণ করে। কারণ কেন? বন্ধু তার সময় দেয়, বিপদে আপদে পাশে থাকে। এই জন্য বন্ধু কষ্ট পাক এমন কোনো কথা বলে না, ঠিক কিনা বলেন? ভাই ভাইয়ের সাথে সুন্দর আচরণ করে, কারণ বিপদে আপদে ভাই ভাইকে সহযোগিতা করে কি করে না। এই জন্য এক আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করে। বাতিজা চাচার সাথে সুন্দর আচরণ করে। কেন? কারণ চাচা বাতিজার বিপদে আপদে পাশে থাকে, এই জন্য তার সাথে ভালো আচরণ করে। আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করে, কারণ সে জানে তারা যেমন আমার বাড়িতে আসলে আমি তাদেরকে আপ্যায়ন খেদমত করি, আমি যখন তাদের বাড়িতে যাই তারাও আমার আপ্যায়ন করে খেদমত করে, ঠিক কিনা বলেন? এই জন্য একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা শুন, তুই এতটুকু সহযোগিতা পাওয়ার কারণে যদি তুই তোর বন্ধুর সাথে এত ভালো আচরণ করতে পারস, তোর আত্মীয় স্বজনের সাথে এত ভালো আচরণ করতে পারস, তাইলে কেন তুই তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করবি না? কারণ এর সন্তান তুমি, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় মা কেমন কষ্ট করছে এটা তুমিও বুঝবা না, আমিও বুঝবো না। একমাত্র তারা বুঝবে যারা মা হইছে, ঠিক কিনা বলেন? নাকি আমি কথা অযৌক্তিক বলছি? যারা মা হইছে তাদেরকে জিজ্ঞাসা করেন, ওই মা আমারে আপনারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে চলাফেরা করেছে, কত কষ্ট করেছে। আজকে যদি কোনো মানুষ আমার পেটে 3টা ইট বাইদা দেয়, আমার মতো সাজিদের ক্ষমতা নাই এই 3টা ইট পেটে নিয়ে সারাদিন ঘোরাফেরা করব। আমার মতো মানুষের ক্ষমতা নাই ওই 3টা ইট পেটের মধ্যে বাইধা আমি সমাজে ঘুরব, এই শক্তি আমার নাই। আমার আল্লাহ তাআলা বলেন, তোমার মতো মানুষকে, তোমার মতো সন্তানকে ওই মা গর্ভে ধারণ করে তোমাকে নিয়ে এসে চলাফেরা করেছে, কত কষ্ট করেছে। মার গর্ভে যখন সন্তান থাকতো, মনের কানটা লাগায় শুনবেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন, মা বাবারে কষ্ট দাও, কোন জায়গায় তুমি কষ্ট দাও একটু মনের দিল লাগাইয়া শুনবেন। মার গর্ভে যখন আমি তুমি ছিলাম, মা তখন ঠিক মতে খাইতে পারতো না, বসতে পারতো না, ঘুমাইতে পারতো না। মা যখন খাবার টেবিলে যাইতো, মা লোকমা মুখে দিবে, এমন সময় আমি তুমি মায়ের পেটে লাথি মারছি। এক লাথির কারণে মায়ের পেটে ব্যথা উঠে গেছে। মা তখন যেই লুকমাটা মুখে দেওয়ার জন্য নিয়েছিল, ওই লুকমা আর মুখে দিতে পারে নাই। মা তখন চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কাউকে বলে না। কারণ দুনিয়ার কোনো অন্য মানুষ যদি তারে আঘাত করত তাইলে প্রতিবাদ, কিন্তু এমন একটা মানব তারে আঘাত করেছে, যেই মানব শত আঘাত করলেও মা তারে কিঞ্চিত পরিমাণ আঘাত দিতে পারে না, ঠিক কিনা কোন? ওই মা চোখের পানি ফালাইয়া বিছানায় পড়ে পড়ে কান্না করে। মা যখন নাকি কোনো জায়গায় বসতে যায়, কোনো গল্প করতে চায়, এমন সময় আমি মায়ের পেটে ঘুষি মারতাম, আমার মার পেটে ব্যথা উঠত, যার কারণে আমার মা ওই জায়গায় বসে গল্প করতে পারত না। একজন আরেকজনের সাথে সুন্দর মুখ দেখিয়া, আমার সুন্দর মুখ দেখিয়া
মায়ে কষ্ট যায় সব ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক কিনা বলেন? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মায়ের গর্ভে থাকা অবস্থায় এত কষ্ট করছেন, এত কষ্ট করছেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই কারণেই তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। মা বাবার সাথে যদি আমি সুন্দর আচরণ না করি, ভালো আচরণ যদি না করি, তাহলে কেমন লস আমার হতে পারে। আমি আপনাদের সামনে হাদিসে বর্ণিত একটা ঘটনা উদ্ধৃতি করতেছি। রাহমাতুল্লিল আলামিনের জমানায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন। নামাজ পড়েন, কিন্তু প্রতিদিন আলকামা মসজিদে নববীতে আসতো। কয়েকদিন হয়ে গেল আলকামা তো আর মসজিদে আসেন না। নবী আমার সাহাবীদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমার আলকামা নামাজে আসতো, কিন্তু কয়েকদিন হয়ে গেছে নামাজে আসে না, কারণটা কি? তার কোনো সমস্যা হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা তার কোনো সমস্যা হতেও পারে। এবার রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে পাঠানোর ইচ্ছা করলেন যে যাও, তোমরা যাইয়া দেখো আলকামার কি খবর। নবী আমার উম্মতের তো দরদি ছিলেন। সাহাবী একজন নামাজে আসেন না, রাসূলের মনে শান্তি নাই। রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে পাঠান, যাও যাইয়া দেখো আমার আলকামার কি অবস্থা, একটু তালাশ করো। এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একজন মহিলা দূর থেকে এদিকে আসতেছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন উনি হলেন নবীর সাহাবী আলকামার স্ত্রী। সুবহানাল্লাহ জুড়ে কোন। আলকামার স্ত্রী উপস্থিত হইলেন, রাহমাতুল্লিল আলামিনকে সালাম দিলেন। সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, আমার স্বামী বড় সমস্যার মধ্যে পড়েছে, মুমূর্ষ অবস্থায় আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যেটাকে আমরা বলি সকরাতুল মাউত, মৌতের সকরাতের মধ্যে আছে। আলকামার স্ত্রী বলেন, আমার স্বামী আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, কিন্তু সমস্যা হলো তার জবানে তো কালেমা আসতেছে না। আল্লাহু আকবার জোরে কোন। মনের কান লাগে শুনবেন যুবক ভাই, কোন মাকে কষ্ট দিতেছ, কোন বাবাকে তুমি কষ্ট দিতেছ,
স্ত্রীর মহব্বতে পইরা, স্ত্রীর ভালোবাসায় পইরা, সন্তানাদিদের ভালোবাসায় পইরা মা বাবারে বইলা যাও। মা তাকে ভাঙ্গা করে, বাবা তাকে ভাঙ্গা করে, আর তুমি সন্তান পাকা ঘর বানাইয়া ওইখানে বসবাস করো। যেই মা তোমারে প্রস্রাবে শুইতে দেয় নাই, যেই মা তোমারে পায়খানায় শুইতে দেয় নাই, ওই মারে আজকে তুমি ভাঙ্গা করে রাখো, আর তুমি তোমার স্ত্রী নিয়ে বড় আরামে থাকো। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? মনের কান লাগে শুনবা, কষ্ট দেওয়ার জন্য বলি না, তোমার আমার ভালোর জন্য আলোচনা, যেন আমরা আখিরাতে আটকা না পড়ি, জাহান্নামে যেন যেতে না হয়, এই জন্য বলা। কষ্ট দেওয়ার জন্য বলি নাই, বুঝানোর জন্য বলতেছি। আলকামা রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষ অবস্থায় সাহাবী, কিন্তু কালেমা নসিব হইতেছে না। আলকামার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শত চেষ্টা করেছি কিন্তু কালেমা তো পড়তেছে না। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে পাঠাইলেন। আবু বকরকে বললেন, তুমি যাও, যাইয়া দেখো কেন আলকামা কালেমা পড়তে পারে না, তারে তালকিন দাও। নবীর আদেশ শুনে সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। যাইয়া দেখেন তার অবস্থা বড়ই খারাপ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, কিন্তু জবানে কালেমা আসতেছে না। আবু বকর সহ সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিতেছেন, কিন্তু তাদের তালকিনে তো কাজ হয় না, তাদের তালকিনে কালেমা পড়তে পারেন না। সাহাবীরা আবার নবীর কাছে আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার কাছে আমরা তালকিন করেছি, কিন্তু গো নবী, আপনার সাহাবী আলকামার জবানে কালেমা আসে না। এবার নবী আমার বললেন, তোমরা যাও, আবার যাইয়া বলো আলকামার মা বাবা দুনিয়াতে জীবিত আছে কিনা, যদি দুনিয়াতে জীবিত থাকে তাইলে তার কাছে আছে কিনা, যদি তার কাছে না থাকে তাইলে কোথায় থাকে, তোমরা সংবাদ নিয়ে আসবা। সুবহানাল্লাহ পড়ে। আধ্যাত্মিক ডাক্তার আমাদের ছিলেন আমাদের রাহমাতুল লিল আলামিন। কোন মানুষের ভিতরে কি রূপ নবী দেখেই চিনতে পারতেন। সুবহানাল্লাহ, জোরে জোরে পড়েন। নবী আমার বললেন, যাও, এই সংবাদটা তোমরা নিয়ে আসো। সাহাবীরা যাইয়া আলকামার স্ত্রীকে বললেন, আলকামার মা বাবা দুনিয়াতে আসেনি। এবার আলকামার স্ত্রী বলেন, ওনার বাবা দুনিয়াতে নাই, কিন্তু জনম দুঃখিনী মা দুনিয়াতে আছেন। ওই মা কোথায়? স্ত্রী বলল, আলকামার মা আমাদের সাথে থাকেন না, আমাদের শাশুড়ি আমাদের থেকে পৃথক, আমাদের শাশুড়ি আমাদের সাথে নয়নমাত্র থাকেন। সাহাবীরা বললেন, কোন জায়গায় থাকেন? উনি ঠিকানা দিলে সাহাবায়ে কেরাম ওইখানে চলে গেলেন। যাইয়া তিনি রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে উনারে সালাম দিলেন। সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি আল্লাহর রাসূলের কাছ পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা রাখেন, তাইলে আপনি যেন নবীর কাছে যান, আর যদি এই ক্ষমতা আপনার না থাকে তাইলে নবী স্বয়ং আপনার কাছে আসবেন। সুবহানাল্লাহ, কেমন আদর্শ আমার নবীর! নবী বইলা দিছেন, যদি বৃদ্ধা বেশি হন, বয়স যদি বেশি হয়ে যায়, আসতে নাও পারেন, তখন আমি নবী তার কাছে যাব। কিন্তু তারা তো ছিলেন আশিকে রাসূল। যখন নাকি সাহাবীরা এই কথা বলেছেন, আলকামার মা দাঁড়ায় বললেন, যেই নবী আমারে যাওয়ার জন্য খবর পাঠাইছেন, সুতরাং আমি আলকামার মা একটা মুহূর্ত দেরি করতে পারি না, এই মুহূর্তে আমি আমার নবীর দরবারে হাজির হতে চাই। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আশিকে রাসূল দাবি করো, ভালো কথা, আমরা তো চাই সবাই আশিকে রাসূল হয়ে যাক, ঠিক কিনা? আমরা চাই সবাই রাসূলের প্রেমিক হয়ে যাক, কিন্তু এই কথাটাও মনে রাখবা, চিল্লাইয়া আশিকে রাসূল হওয়া যায় না। জীবনে নামাজ নাই, মুখে দাড়ি নাই, রোজা নাই, আল্লাহর গোলামির প্রতি কোনো মনোনিবেশ নাই। এখন যদি আমি লাফায়ার বলি আমি আশিকে রাসূল, আশিকে রাসূল,
বলেন শুনি, আমি কি আশিকে রাসূল হতে পারলাম না? আমরা যে আশিকে রাসূল হয়ে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর রাসূলের সুন্নত মানেন, রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন, এই অনুসরণ করার মাধ্যমে আশিক হন। আমরা তোমাদেরকে সম্মান দিব, শ্রদ্ধা করব। উনার মা বললেন আমি উনার কাছে যাব। রাহমাতুল লিল আলামিনের কাছে উপস্থিত হওয়ার পরে রহমতের নবী তারে জিজ্ঞাসা করলেন, গো আলকামার মা, আপনার সন্তান আলকামার কোনো খবর কি আপনি রাখেন? আলকামার মা দুই চোখের পানি ফেলে দিয়ে কান্না করে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা আমার সন্তান। আমি জানি সে বড় ইবাদত গুজার বান্দা, সে বড় তাহাজ্জুদ গুজার বান্দা, আমি জানি সে বড় আল্লাহওয়ালা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার একটা জিনিসের কমতি আছে। আমার সন্তান আলকামা ইবাদত তো করে ঠিক, কিন্তু আমি মায়ের সাথে সুন্দর আচরণ করে না। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। আমার সাথে সুন্দর ব্যবহার নাই। আল্লাহর নবী বলছেন, রিদাল্লাহি আলা রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি আলা সাখতিল ওয়ালিদাইন। নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মতের দল শুনো, যদি তোমরা আল্লাহকে তোমাদের উপরে রাজি করাতে চাও, তাইলে তোমরা আগে তোমাদের মা বাবারে খুশি করো। সুবহানাল্লাহ। কারণ মা বাবা যদি খুশি থাকে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহও খুশি। নবী আমার বলেন, কিন্তু যদি তোমার উপরে মা বাবা বেজার থাকে, জীবনে যাই করো না কেন, যত বড় হাজি হও না কেন, যত বড় নামাজি হও না কেন, আল্লাহর নবী বলেন তোমার উপরে আমার আল্লাহ খুশি হতে পারেন না। আলকামার মা বলতেছেন সব কিছু ঠিক আছে, সাহাবী, বড় মাপের সাহাবী, কিন্তু একটা কমতি আছে, আমার সাথে সুন্দর আচরণ করে না, আমার দেখাশোনা করে না, আমার মনে বড় কষ্ট। আলকামার মার কথা শুনে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও আলকামার মা শুনো, আপনার সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে যাইয়া কালেমা পড়তে পারতেছে না। যদি কালেমা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেয়, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। এখন আপনি যদি তারে ক্ষমা করেন, তাইলে সে কালেমা পড়তে পারবে, আর যদি আপনি ক্ষমা না করেন, তাইলে ওই সন্তান কালেমা পড়তে পারবে না। এবার মা বেশি কষ্ট পাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানরে আমি এত লালন পালন করলাম, যেই সন্তানের প্রস্রাব পরিষ্কার করলাম, পায়খানা পরিষ্কার করলাম, ওই সন্তান আমারে এত কষ্ট দিয়েছে, আমি তারে কেমনে ক্ষমা করি? মা বাবার ভিতরে কষ্ট গেলে এই রকম হওয়াটা স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, তোমরা লাকড়ি একত্রিত করো এবং আলকামারে এখানে আনো, ওই লাকড়ির মধ্যে আগুন প্রজ্বলিত করো। আলকামার মা বলেন, কেন এমন করেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকামার মা, আপনি যদি তারে ক্ষমা না করেন, তাইলে কালেমা পড়তে পারবে না, আর কালেমা না পড়ে গেলে জাহান্নামে জ্বলবে। সুতরাং আমি তারে দুনিয়ার আগুন দিয়েই জ্বালায় দিতে চাই। আল্লাহু আকবার, জোরে আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, মার কলিজা সন্তান চোখের সামনে কষ্ট পাবে, মা এটা সহ্য করতে পারে না, ঠিক কিনা? বাবার সামনে সন্তান কষ্ট পাবে, এটা বাবা সহ্য করতে পারে না। এবার আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে ভাবলেন আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে জ্বালায় দিবেন? আমি মা সেটা শুধু চেয়ে চেয়ে দেখবো, আমি সহ্য করব। কেমনে আপনি ভাবলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা আমারে যত কষ্টই দেখ না কেন, আমি মা আপনার সামনে এখন বলতেছি, আমি আমার আলকামাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিলাম। আর একটু আওয়াজে বলেন। যখন তিনি ক্ষমা করে দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওনার জবানে
কালেমা জারি কইরা ইমানদার বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত, মা বাবার সাথে সুন্দর আচরণ না করলে ক্ষতি আছে না নাই? আওয়াজ করে কোন ক্ষতি আছে না নাই? খুব ছোট না অনেক বড়? যাই করো না কেন সফল হওয়া যাবে না। মা বাবারে কাঁদাইয়া, মা বাবারে কষ্ট দিয়া তুমি যাই করো না কেন, যত বড় ইবাদত গুজারি হও না কেন, তোমার কপালে জান্নাত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত সময় আলোচনা করার মতো আর বেশি সময় আমার নাই, এখানেই আমাকে ইতি টানতে হবে। আজকের আলোচনা থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আল্লাহ তাআলা আদেশ করছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য। কি করার জন্য? সুন্দর আচরণ করার জন্য। এখন যদি আমি সুন্দর আচরণ না করি, এক ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমি যাই করি না কেন আমার জীবনে সফল হওয়া সম্ভব না। এই জন্য মা বাবার খেদমত করবেন তো যুবক ভাইয়েরা। আমার যুবক ভাইয়েরা যারা আছেন দুই হাত তুলেন, দুই হাত তুলেন, আমার সাথে বলেন যে আল্লাহ জীবনে যা করেছি আগামী ভবিষ্যতের জীবনে আমি আমার মা বাবাকে কোনো দিনও কষ্ট দিব না, এবং আমার মা বাবা যদি দুনিয়াতে থাকে যাইয়া তার কাছে ক্ষমা চাইব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে পড়ি আমিন। এলাকাতে এখনো যারা ঘোরাফেরা করতেছেন আপনারা চলে আসেন। মাদ্রাসার হুজুর যারা আছেন আপনারা আমাদের প্রদর্শনী যারা করবেন তাদেরকে নিয়ে আসেন। সময় খুব সংক্ষিপ্ত আর সামনে আলোচনা বাড়ানো যাবে না, তাদেরকে নিয়ে আসেন। কেউ উঠবেন না। আপনার সন্তান এখন জানাজার নামাজ কিভাবে পড়ানো লাগে এটা দেখাবে। এর চাইতে আনন্দের বিষয় কিছু হতে পারে? আপনার বাতিজা হতে পারে, আপনার সন্তান না, কিন্তু আপনার বাগনা, আপনার বাতিজা, আপনার প্রতিবেশী, আপনার এলাকার সন্তান, সে কিভাবে জানাজা পড়াইতে হয়, কাফন দাফন করাইতে হয়, কিভাবে 2 রাকাত নামাজের 60টি মাসালা আদায় করতে হয়, সব কিছু প্র্যাকটিক্যালে দেখাবে। এটা আমাদের জন্য আনন্দের কি আনন্দের না? আরেকটা আওয়াজ করে কোন আনন্দের কি আনন্দের না? এই জন্য এখনো যারা ঘোরাফেরা করতেছেন চলে আসেন। আমরা অনেকে আছি কিভাবে কাফন পরাইতে হয় আমরা এখনো জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা মরলে আমি আরেকজনের কাছে যাই, আমার বাবারে কাফন পরাও। আমার মতো কপাল পোড়ার একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা আমার এত পোশাক পরাইল, আজকে আমার বাবারে আমি কাফনটা পরাইতে পারি না। আমার মতো কপাল পোড়ার কেউ হতে পারে? হতে পারে। সুতরাং এখনো যারা আসেন নাই চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। এখান থেকে আনন্দেরও বিষয় আছে, শিক্ষারও বিষয় আছে। প্র্যাকটিক্যালে যখন দেখবেন তখন বেশি আয়ত্ত হবে। আমি যদি বইলা দিই একটু পরে বইলা যাবে, কিন্তু যখন প্র্যাকটিক্যালে দেখাইয়া দিব এটা স্মরণ বেশি থাকবে কি থাকবে না? বেশি স্মরণ থাকবে। সুতরাং আপনারা চলে আসেন, দেখবেন, শুনবেন কি সুন্দর করে আপনাদের সন্তানরা, কচি বাচ্চারা, শিশু বাচ্চারা, তারা জানাজার নামাজ পড়াইবে, কাফন পড়াইবে এবং 2 রাকাত নামাজের 60টি মাসালা তারা প্র্যাকটিক্যালে দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আজকে যদি ওই মাদ্রাসাটা না থাকতো তাইলে কি এটা সম্ভব ছিল? কথা বলেন, সম্ভব ছিল? অনেকে তো আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায়, অথচ আমার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু কাফনটা পড়াইতে পারে না, আমার জানাজাটা পড়াইতে পারে না। আমি কেমন বাবা হইলাম, কেমন মা আমি হইলাম? এই জন্য আমার সন্তানকে এমন একভাবে আদর্শান্বিত করতে হবে যে আদর্শ অবলম্বন করার কারণে আমার সন্তান আমার জানাজা পড়াইতে পারে, আমার সন্তান আমাকে ধুয়াইতে পারে, আমার সন্তান আমার কাফন পরাইতে পারে। আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কেউ উঠবেন না। এখানে জায়গার দরকার হবে, আমরা এখনই জায়গা ক্লিয়ার করতেছি। কেউ উঠবেন না, সরাসরি দেখানো হবে, জায়গার প্রয়োজন হবে।